আপনারা অনেক সময় রিয়েল এস্টেট, ফিনান্সিয়াল, পলিটিক্স এইসব ধরনের কি অ্যাড আপনারা রান করেন, অথবা আপনারা কোনো লিডের জন্য এমপ্লয়ি নিয়োগ দেওয়ার জন্য আপনারা অ্যাড রান করেন, কিন্তু দেখা গেছে সেই অ্যাড রানগুলো অ্যাক্টিভ করে না ফেসবুকে। সেটা কেন করে না, সে বিষয়টা হচ্ছে ফেসবুকের একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরিটা সিলেক্ট না করার কারণে আপনাদের এই অ্যাডগুলো অ্যাক্টিভ হয় না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে স্পেশাল অ্যাড ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হয়, আর এই জিনিসটা ফেসবুক অ্যাড ম্যানেজারে কোথায় আছে। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই, সেখানে হচ্ছে আমরা পুরো বিষয়টা দেখবো। হচ্ছে আমাদের স্ক্রিনে আমরা চলে এসেছি, এখন আমরা সরাসরি চলে যাবো অ্যাড ম্যানেজারে। ঠিক আছে, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমরা এই ব্রাউজার ওপেন করে নিলাম যে কোনোটা। ঠিক আছে, এবার আমরা একটা ফেসবুক থেকে ওপেন রেখে যে কোনো একটা ব্রাউজারে সার্চ করব, যে অ্যাড ম্যানেজার লিখে সার্চ করব। একটু লোড নিবে আপনাদের, তারপরে এটা চলে আসবে। আসার পরে আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন, বরাবর আপনাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন, যেখান থেকে আপনারা ক্যাম্পেইনটাকে রান করে থাকেন অ্যাডে। ঠিক আছে, আপনারা সেখানে চলে যাবেন। ওকে, আমাদের অলরেডি অ্যাড অ্যাকাউন্টের ইন্টারফেস কি চলে আসছে। তো যেভাবে হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েট করি, অ্যাড রান করার জন্য আমরা কি আবারও ক্রিয়েটে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কোনো একটা অবজেক্টিভ সিলেক্ট করে নিতে হবে। আমরা যে কোনো একটা সেলস অবজেক্টিভ, কেন আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ ম্যানুয়ালি দিব। ঠিক আছে, সবসময় ম্যানুয়ালি দিবেন আপনারা। তার হচ্ছে কন্টিনিউ দেবো আমরা। কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে কি এরকম একটা ইন্টারফেস কি অন হয়ে যাবে। ঠিক আছে, এরকম 3টা চার্ট ইন্টারফেস চলে আসবে। আপনাদের কী করতে হবে, প্রথম যেটা অ্যাড ক্যাম্পিংয়ের যেই ঘরটা আছে এখানে আসবেন। আসার পরে যেটু নাম দিবেন, এখানে নাম দেওয়ার পর এখানে আপনি বাজেটটাকে দিতে পারেন, আপনি ক্যাম্পিং বাজেটও দিতে পারেন। আবার কি সেখানে আপনি অ্যাডসেট বাজেটও আপনি দিতে পারেন, আপনার মতো করে দিবেন। দেন হচ্ছে আপনারা হচ্ছে এখানে এবি টেস্ট আছে, দেখতে পারেন। এরপর দেখবেন যে নিচে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমাদের লাগবে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। কেন লাগবে, আমরা যদি আমাদের যে নিশ, আমরা রিয়েল এস্টেট বা এমপ্লয়ি বা হাউজিং, পলিটিক্স এইসব ধরনের অ্যাড চালাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে হবে, নাহলে আমাদের অ্যাডকে অ্যাক্টিভ হবে না, ফেসবুক রিজেক্ট করে দিবে। তাহলে এটা কীভাবে করবো, আমরা যে ক্যাটাগরিজ অপশন আছে আমরা এখানে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা সিলেক্ট করবো যে আমাদের কোনটা নিশ, আমরা কি ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিসের জন্য নিচ্ছি, আর নাকি হচ্ছে এমপ্লয়মেন্ট নিয়োগের জন্য নিচ্ছি, নাকি হাউজিং রিয়েল এস্টেটের জন্য নিচ্ছি, নাকি সোশ্যাল ইস্যু মানে পলিটিক্সের জন্য নিচ্ছি। আমাদের বুঝতে হবে যে আমরা কোনটা নিব। তো আমরা যদি এখন ধরেন হচ্ছে হাউজিং নেই মানে রিয়েল এস্টেটের জন্য, তো আমরা কি রিয়েল এস্টেটটাকে সিলেক্ট করব। ওকে, আমরা সিলেক্ট করলাম। এবার দেখেন নিচে একটা কান্ট্রি অপশন আছে, আপনি এই রেজিস্ট্রিটা কোন কান্ট্রির জন্য একটা চালাবেন। ঠিক আছে, আপনি এটা কোন কান্ট্রির জন্য হবে একটা, ওই কান্ট্রি সিলেক্ট করবেন। অলরেডি এখানে ডিফল্টে বাংলাদেশ থাকে, যেহেতু আমরা বাংলাদেশি, তার জন্য ডিফল্টে বাংলাদেশ থাকবে। আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যে আপনি আদার্স কান্ট্রিতে চালান তাহলে হচ্ছে কি আপনার আদার্স কান্ট্রি থেকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি না করেন তাহলে বাংলাদেশ যেটা আছে সেটাই থাকবে। আর যদি আদার্স হয় তাহলে আপনি কি এটা উঠায় দিবেন, অ্যান্ড হচ্ছে কান্ট্রিজ এখানে ক্লিক করবেন। দেন সামনে কি দিয়ে আপনার সামনে অনেকগুলো কান্ট্রির ওপেন হয়ে যাবে, বিভিন্ন দেশের নাম কি আপনার এখানে চলে আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি যে কি আফগানিস্তান দিলাম, আমি আফগানিস্তানকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কি আপনার সাথে এইরকম একটা ডেট দেখাবে। এটা আসলে কোনো ঘাবড়াবেন না, জাস্ট কি রিভিউ অ্যাড স্পেশাল ক্যাটাগরি আপডেট, এটা ক্লিক করে দিবেন। দেন মডিফাই অ্যাড সেট করে দিবেন। তারপর কি হলো, আপনার কি রেজিস্টারটা আপনার যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা ভিডিও দেখলেন যে কীভাবে স্পেশাল ক্যাটাগরি অ্যাড করতে হয়। এরকম আরও ভালো ভিডিও, এরকম টেকনিক্যাল ভিডিও, অ্যাড ম্যানেজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অথবা আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন। ধন্যবাদ।